সেতু না হলে ভোট নয়, এই দাবিতে এবার উত্তাল হয়ে উঠল মালদহের মানিকচক। কালিন্দী নদীর উপর পাকা সেতুর দাবিতে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিলেন এলাকার 6টি বুথের কয়েক হাজার মানুষ। দশকের পর দশক ধরে কেবল প্রতিশ্রুতি মিললেও বাস্তব রূপ পায়নি পাকা সেতুর স্বপ্ন। আর সেই ক্ষোভ থেকে এবার কড়া সিদ্ধান্ত নিলেন নাজিরপুর অঞ্চলের গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে খবর, নাজিরপুর অঞ্চলের লস্করপুর ও লক্ষ্মীকোল সহ একাধিক গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকো। সোমবার হাহাজান ঘাটে প্লাকার্ড হাতে আন্দোলনে নামেন এলাকার কয়েকশো বাসিন্দা। তাদের স্পষ্ট দাবি, এবার আর কোনো ফাঁকা প্রতিশ্রুতিতে তারা ভুলবেন না। সেতু তৈরির কাজ শুরু না হলে 6টি বুথের মানুষ ভোট কেন্দ্রে যাবেন না। সেতু না হলে ভোট নয়, এই দাবিতে উত্তাল হয়ে উঠল মালদহের মানিকচক। কালিন্দী নদীর উপর পাকা সেতুর দাবিতে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছেন এলাকার 6টি বুথের কয়েক হাজার মানুষ। দশকের পর দশক ধরে কেবল প্রতিশ্রুতি মিললেও বাস্তব রূপ পায়নি পাকা সেতুর স্বপ্ন। আর সেই ক্ষোভ থেকে এবার কড়া সিদ্ধান্ত নিয়েছেন নাজিরপুর অঞ্চলের গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে খবর, নাজিরপুর অঞ্চলের লস্করপুর এবং লক্ষ্মীকোল সহ একাধিক গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকো। সোমবার হাহাজান ঘাটে প্লাকার্ড হাতে আন্দোলনের নামেন এলাকার কয়েকশো বাসিন্দা। তাদের স্পষ্ট দাবি, এবার আর কোনো ফাঁকা প্রতিশ্রুতিতে তারা ভুলবেন না। সেতু তৈরির কাজ শুরু না হলে 6টি বুথের কোনো মানুষ ভোট কেন্দ্রে যাবেন না। আমরা ব্রিজ চাই। প্রত্যেক বছর 2টা-4টা বাচ্চা এই ঘাটে ডুবে মারা যাচ্ছে। বাচ্চার স্কুল যেতে কষ্ট হচ্ছে। আমরা মা ডেলিভারি পেশেন্ট, আমাদের বাগানে বাচ্চা হচ্ছে। কেন হবে আমাদের বাগানে বাচ্চা? রাস্তা যেতে পারছি না আমরা, কেন যেতে পারছি না? বন্যার সময় নৌকা থাকে আমাদের এখানে, নৌকা ডাকতে ডাকতে আমাদের বাগানে বাচ্চা হয়ে যাচ্ছে। আমরা রাস্তা থেকে যেতে পারছি না, কেন যেতে পারছি না? তাহলে যেতে পৌঁছাতে পারছি না। কি সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? আমাদের ব্রিজ যদি না হয় আমরা ভোট সবাই মহিলা মিলে ভোট বয়কট করব। এবার ভোট দেবেন না? না, ভোট দেব না। বলেছিল আপনাদের? কথা দিয়েছে, কথা দিয়ে কথা রাখতে পারে। কারা দিয়েছিল কথা? কথা দিয়েছে সাবিত্রী মিত্র মহাশয়া, তারপরে তোমার অনিল চন্দ্র মণ্ডল, তারপরে চন্দ্র মণ্ডল, এরা সবাই কথা দিয়ে গেছে। কথা দিয়ে কথা কেউ রাখতে পারেনি। আমরা তো ক্ষমতায় নেই। পশ্চিম বাংলায় টিকেট সরকার কথায় গিয়ে ওইখানে লেজ ঘুলাচ্ছে। আর 15 বছর এই দুর্নীতিবাজ তৃণমূল মা বেটার সিন্ডিকেট সরকার এবং এইখানকার জামাই শাশুড়ির সিন্ডিকেট সরকার কথা দিয়ে কথা রাখেনি, ভাওতা দিয়ে খালি ভোট নিয়েছে। হাইজান ব্রিজ কথা দিচ্ছে আমরা সরকারে আসলে, ডাবল ইঞ্জিনের সরকার হলে এবং এইখানকার বিধায়ক নির্বাচিত হয়ে গেলে ভারতীয় জনতা পার্টির 3 মাসের মধ্যে ব্রিজের কাজ চালু করবে, এটা কথা দিচ্ছি। যারা আজকে আন্দোলন করছে ওদের আন্দোলনকে সমর্থন করছি। বারবার ভাওতায় পড়েছে ওরা, বারবার মিথ্যাবাদিতে পড়েছে ওরা, বারবার ওরা ওইখানকার লোক দ্বিচারিত হয়েছে।